রাধেশ্যাম গড়াই, হাওড়া। মহারাজ আপনি আমার দণ্ডবত প্রণাম নেবেন। আচ্ছা, স্বতন্ত্র আত্মা জড়দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে, তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক আদি দৈবিক আদি আধ্যাত্মিকের কষ্টটা কি আত্মা নিজে ভোগ করছে? যেহেতু সে মন ও বুদ্ধিকে সংযত না করে ওদের কাছে আত্মসমর্পণ করে, তাই আমি আসলে অতটা ভাবিনি। কিন্তু আমার গুরু মহারাজের এর এতটা শারীরিক অসুবিধা সত্ত্বেও নিজে দমেন না, বলেন উনি তো দেহ নন, আত্মা, তাই ওনার তো কষ্ট হচ্ছে না, কষ্ট তো হচ্ছে শরীরে। ব্যাপারটা কেমন যেন গোলমালে। আসলে আমি জানতে চাইছি যে কষ্টটা আত্মা পায় না দেহ পায়? কৃপা করে একটু জানালে ভালো হয়। হ্যাঁ, অনেক লিখেছেন, অনেক বড় কথা। কষ্টটা তো শরীরের হয়, কিন্তু সে আবার সবাই এই কষ্ট উপলব্ধি হয় না। উন্নত জীব উপলব্ধি করতে পারে, পশু পাখি তো উপলব্ধি করতে পারে। শরীরের ভিতরে আত্মা তো নির্গুণ, কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, কেবল দেহ প্রভাবিত হয়। শুভজিৎ, আমি বাংলাদেশ থেকে স্বরূপকাঠি থেকে বলছি। আমি ইস্কনের খুব ভক্ত, তো আমি কর্মজীবন এবং ভক্তি জীবন কিভাবে ব্যালেন্স করব? বা ভালো প্রশ্ন। দুটোকে ব্যালেন্স করতে হবে। মানুষ তো কেবল কর্মজীবন আর কর্মই ধর্ম বলে চলছে না। আপনি চাইছেন কর্মের ভিতরে ধর্মকে রাখতে, খুব ভালো। এর জন্য আমাদের পথপ্রদর্শক গুরুদেব প্রয়োজন। গুরুদেব আমাকে রাস্তা দেখাবেন, ব্যালেন্স শেখাবেন, কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে সাথে সাথে জাগতিক কার্যকলাপগুলো ভালোভাবে করতে হয়। গুরুদেব বলবেন আপনাকে। গুরু না হলে আপনাকে গাইড করবে কে? সদ্গুরু আপনাকে নির্দেশ দেবে, রুটিন বানিয়ে দেবে, কতক্ষণ আমরা ভক্তি করব, কতক্ষণ আমি আমার শরীরের জন্য কাটাবো, কতক্ষণ আমি ভগবানের সেবা করব। গুরুদেব বা তার প্রতিনিধি আপনাকে গাইড করবেন। আপনি যেখানে আছেন সেখানে স্থানীয় ইস্কন মন্দিরে যুক্ত হন এবং তাদের কথা মতো চলার চেষ্টা করুন, আপনার গাইডলাইন পেয়ে যাবেন। বিপ্লব শিকদার, বগলা নদিয়া। মার এত ভাগবত শুনে কলি সবসময় আমাদের গ্রাস করছে কেন? এর থেকে মুক্তি পাবার উপায় কি? কলিও কাল, কলি, কলি যুগের সম্রাট হচ্ছেন কলি। তিনি সবসময় চাইবে এ সমস্ত আমরা না করে এই জগতের বন্ধনে যেন আমরা থাকি। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ প্রভাবে আমরা ধীরে ধীরে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারব। মনোজ সাহা, কলকাতা থেকে। ভক্তিপূর্ণ প্রণাম মহারাজজি। কাল ক্লাসে আপনি বলেছিলেন চন্দ্রলোকে কেউ সশরীরে যেতে পারে না, কিন্তু নানা বিষয়ে পৃথিবীর নানা সময় পৃথিবীর নানা দেশ থেকে যে চন্দ্রযান হচ্ছে, তবে কি কপিল দেব অন্য চন্দ্রলোকের কথা বলেছেন? কৃপা করে বলেন। আরে বৈজ্ঞানিকরা যে চন্দ্রযানের কথা বলেছেন ওটা একটা ভাঁওতামি। চন্দ্রলোকে এই শরীরে যাওয়া যায় না, অনেকেই স্বীকার করেননি। আর এটা তো ফেক নিউজ একটা। হুগলি থেকে রঞ্জন দেড়ে প্রশ্ন করেছেন,
আমার জিজ্ঞেস প্রভু জীবের জন্ম মৃত্যু এবং জীবদ্দশায় সমস্ত কর্ম কি পর্ব নির্ধারিত থাকে, পূর্ব নির্ধারিত থাকে? হ্যাঁ, আমার জন্ম মৃত্যু তো আগে থেকে লেখাই আছে। বলছেন লাইফ লাইক এ নোটবুক, ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ রিটেন বাই গড, সেন্টার পেজেস আর এমটি, ফিল ইট উইথ গুড কর্ম অ্যান্ড গুড। জীবনটা একটা নোটবুকের মতো, প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা ভগবান লিখে পাঠিয়েছেন, মাঝখানের পাতাগুলো খালি আছে, ভরে দিতে হবে। সোনু দেবনাথ, আমাদের ঘরে আমার দিদির ছেলে হয়েছে 5 দিন হলো, আমাদের বাড়িতে আছে, তাই ঘরে ঠাকুরের পুজো হচ্ছে না, শুধু গোপাল ঠাকুরের সেবা আর পুজো হচ্ছে। তো যতদিন অসুস্থ থাকবে ভগবদ গীতা পড়তে পারবেন? হ্যাঁ, অবশ্যই। ভগবানের সেবা করবেন, ভগবানের নাম জপ করবেন, গীতা ভাগবতম পড়বেন, বেশি করে পড়বেন ভাগনার জন্য। ঘরে ছেলে এসছে, গোপাল এসছে কি মেয়ে এসছে, তাতে আনন্দ ফুর্তি হবে। তো এই পর্যন্ত রাখি আজকে।